আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। দূরের মার্কিন মুলুকে বসে দেয়া একটি সাক্ষাৎকার যা কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতিকে। তিনি সজীব ওয়াজেদ জয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। দীর্ঘদিন পর নীরবতা ভেঙে তিনি যা বললেন তা একাধারে স্বীকারোক্তি এবং হুমকিও। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। একদিকে তিনি মেনে নিলেন জুলাই আন্দোলনে তার মায়ের সরকারের দমন পীড়ন ছিল একটি ভুল, অন্যদিকে হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে দেশ আবারও অস্থিতিশীল হবে। এই স্ববিরোধী বক্তব্যের আসল অর্থ কি? এটি কি শুধুই ভুল স্বীকার করে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা, নাকি নতুন করে ক্ষমতার খেলায় ফেরার এক গভীর ষড়যন্ত্রের নীল নকশা? আজকের ভিডিওতে আমরা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সজীব ওয়াজেদ জয়ের এই বিস্ফোরক সাক্ষাৎকারের প্রতিটি শব্দ ব্যবচ্ছেদ করব এবং খুঁজে বের করার চেষ্টা করব পর্দার আড়ালের আসল উদ্দেশ্য। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই খেলার অনেক মোড় এখনো বাকি। সাক্ষাৎকারের সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি ছিল জুলাই আন্দোলন নিয়ে তার মন্তব্য। যুক্তরাষ্ট্র থেকে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে জয় প্রথমবারের মতো স্বীকার করেছেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের দমন পীড়ন ছিল একটি ভুল। যে ব্রুটাল ক্র্যাকডাউন বা বর্বর দমন পীড়নের কারণে শত শত তরুণের প্রাণ গিয়েছিল, সেই নারকীয় ঘটনাকে তিনি একটি ভুল বলে আখ্যায়িত করেছেন। তিনি জাতিসংঘের রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, যেখানে 1400 মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন 800 জনের মৃত্যুর খবর। এই ভয়াবহ রক্তপাতকে তিনি সরাসরি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হলো, এই আংশিক স্বীকারোক্তি কি প্রায়শ্চিত্তের জন্য, নাকি এর পেছনেও রয়েছে কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? আমরা সেই বিশ্লেষণে আসব, কিন্তু তার আগে জেনে নেওয়া যাক তিনি আর কি বলেছেন। এক সাক্ষাৎকারে বহু নিশানা। সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটি ছিল বহুমুখী। তিনি এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করেছেন। জয় সরাসরি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তুলেছেন। তিনি অভিযোগ করেছেন ডক্টর ইউনূস আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন। তার ভাষায়, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা হবে একটি কারসাজিপূর্ণ নির্বাচন এবং দেশের জনগণ তা মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় এবং দলকে নির্বাচনের জন্য প্রস্তুতির পর্যাপ্ত সময় না দেওয়া হয়, তবে সেই নির্বাচন কোনোভাবেই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। এর মাধ্যমে তিনি পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন। জয় তার সাক্ষাৎকারে অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনে দেশের সংখ্যালঘুরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। যদিও মাঠ পর্যায়ের পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। বিশ্লেষকরা মনে করছেন এই স্পর্শকাতর বিষয়টি সামনে এনে তিনি দেশে এবং আন্তর্জাতিক মহলে একটি বিভাজন তৈরির চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। রাজনীতি মানেই বহুস্তরীয় খেলা, প্রতিটি কথার পেছনে থাকে ভিন্ন ভিন্ন অর্থ। গল্প নিউজে আমরা সেই পেছনের অর্থগুলোই আপনাদের সামনে তুলে ধরছি সহজভাবে। আমাদের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। আপনার সমর্থনই আমাদের সত্য অনুসন্ধানের শক্তি। স্বীকারোক্তির আড়ালে কি শুধুই কৌশল? আসুন এবার তার ভুল স্বীকার প্রসঙ্গের গভীরে যাওয়া যাক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি অত্যন্ত ধূর্ত রাজনৈতিক চাল। একে বলা হয় কৌশলগত স্বীকারোক্তি। এর কয়েকটি উদ্দেশ্য থাকতে পারে। 1. ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা। জুলাই আন্দোলনের সময়কার বর্বরতার কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি দেশে বিদেশে তলানিতে ঠেকেছে। ভুল শব্দটি ব্যবহার করে জয় বোঝাতে চেয়েছেন যে তারা যা করেছেন তা ইচ্ছাকৃত ছিল না, বরং পরিস্থিতির শিকার। এর মাধ্যমে তিনি দলের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি কিছুটা পুনরুদ্ধারের চেষ্টা করেছেন এবং আন্তর্জাতিক মহলের কাছে নিজেদেরকে কিছুটা নমনীয় হিসেবে উপস্থাপন করতে চাইছেন। 2. দায় এড়ানোর কৌশল। ভুল শব্দটি ব্যবহার করে তিনি একদিকে যেমন দায় স্বীকারের ভান করছেন, তেমনি অন্যদিকে শত শত মানুষের মৃত্যুর দায়কে হালকা করে দিচ্ছেন। এটি গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ থেকে নিজেদের বাঁচানোর একটি আগাম কৌশল হতে পারে। 3. দর কষাকষির ক্ষেত্র তৈরি। ভুল স্বীকার করার মাধ্যমে তিনি একটি আলোচনার দরজা খোলা রাখতে চাইছেন। এর মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এখন আমাদের সাথে আলোচনায় বসো। এটি ক্ষমতার রাজনীতির দর কষাকষির একটি ক্ষেত্র তৈরির প্রচেষ্টা। সাক্ষাৎকারে দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক অংশটি হলো তার প্রচ্ছন্ন হুমকি। তিনি বারবার বলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে দেশ অস্থিতিশীল হবে।
এই কথার অর্থ কি? তিনি বলতে চাইছেন বাংলাদেশে গণতন্ত্র বা নির্বাচন সম্ভব যদি আওয়ামী লীগ সেই খেলার অংশ থাকে। এটি এক ধরনের রাজনৈতিক ব্ল্যাকমেইলিং। এর মাধ্যমে তিনি নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে তাদের অনুকূলে সিদ্ধান্ত আদায় করতে চাইছেন। তার এই বক্তব্য কি শুধু একটি আশঙ্কা, নাকি দলের কর্মী সমর্থকদের প্রতি একটি গোপন বার্তা? বিশ্লেষকরা এটাও মনে করছেন এর মাধ্যমে তিনি তার দলের সমর্থকদের প্রস্তুত থাকতে বলছেন। যদি নির্বাচন তাদের মন মতো না হয় তাহলে রাজপথে নেমে পরিস্থিতি অস্থিতিশীল করার একটি পরোক্ষ উস্কানিও হতে পারে। সজীব অজেদ জয় জানেন পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটি স্থিতিশীল এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। অস্থিতিশীলতার ভয় দেখিয়ে তিনি মূলত আন্তর্জাতিক মহলকে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছেন, যাতে তারা বর্তমান সরকারকে আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে চাপ দেয়। জয় তার সাক্ষাৎকারে কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন ক্ষমতাচ্যুতির পর 500 আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন এবং 31 জন জেল হেফাজতে মারা গেছেন। এই তথ্যগুলো এখনও যাচাই করা হয়নি। বিশ্লেষকরা বলছেন এই পরিসংখ্যান তুলে ধরে তিনি আওয়ামী লীগকে একটি নির্যাতিত দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। একদিকে নিজেরা শত শত মানুষ হত্যার দায়কে ভুল বলছেন, অন্যদিকে নিজেদের কর্মীদের মৃত্যুকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে একটি ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন। তাহলে জয় আসলে কি চান? সব মিলিয়ে সজীব অজেদ জয়ের এই সাক্ষাৎকারটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। এর মূল উদ্দেশ্যগুলো হলো নমনীয়তার মুখোশ পরে আন্তর্জাতিক সহানুভূতি অর্জন করা, ভুল স্বীকার করে দলের উপর থেকে চাপ কমানো, ডক্টর ইউনূস সরকারকে টার্গেট করে তাদের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ও অস্থিতিশীলতার ভয় দেখিয়ে পশ্চিমা বিশ্বকে হস্তক্ষেপ করতে বাধ্য করা এবং সবশেষে যে কোনো উপায়ে ক্ষমতায় ফেরার পথ তৈরি করা। একদিকে ভুলের জন্য অনুশোচনার নাটক, অন্যদিকে দেশকে অস্থিতিশীল করার হুমকি। এই দ্বৈত নীতির মাধ্যমে জয় এবং তার দল এক অত্যন্ত বিপজ্জনক খেলায় মেতেছে। এখন দেখার বিষয় বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকার এই চাপকে কিভাবে মোকাবিলা করে। আপনারা কি মনে করেন? সজীব অজেদ জয়ের এই বক্তব্য কি দেশের জন্য একটি নতুন বিপদ সংকেত? আওয়ামী লীগকে ছাড়া কি সত্যি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এছাড়াও আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আজকের এই পর্ব যদি আপনাদের চিন্তার খোরাক জুগিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাঁকের বিশ্বস্ত সঙ্গী হতে গল্প নিউজের সাথেই থাকুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।